ফুটপাত দিয়ে হাঁটার অধিকার জনগণের রয়েছে, সেই ফুটপাতকে জবরদখল করার অধিকার কারণ নেই। জনগণকে হাঁটার জন্য ফুটপাত এটা কারো হাতে দেওয়ার অধিকার আমাকে কেউ দেয়নি। আমি জনগণের প্রতি দায়বদ্ধ। হকারদের জন্য ভারত সরকারের সমদপ্তরের স্কিম রয়েছে, তার সুযোগ আপনারা পাবেন। রাজাবাজারটা বেহাত হয়ে যাবে। খিদিরপুর মেটিয়াবুরুজে আপনি যা খুশি করবেন, এটার জন্য কিন্তু আমাকে মুখ্যমন্ত্রী করেনি পাবলিক। ফুটপাত জনগণের, বা বলা ভালো যে স্টেশন সংলগ্ন যে সমস্ত জায়গা বা ফুটপাত, এই সমস্ত কিছু সাধারণ মানুষদের জন্য জনগণের। এইটাকে কোনোভাবে কেড়ে নেওয়া যাবে না, আমাকে সেই অধিকার দেওয়া হয়নি। ঠিক এইরকম কড়া বার্তা যেমন দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার পাশাপাশি হকার উচ্ছেদ নিয়ে একটা বড় ঘোষণা, বলা ভালো পুনর্বাসনের ঘোষণা কার্যত দিলেন, বা পুনর্বাসন সংক্রান্ত একটা বিরাট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনগণকে হাঁটার জন্য ফুটপাত এটা কারো হাতে দেওয়ার অধিকার আমাকে কেউ দেয়নি। আমাকে পাবলিক ভোট দিয়ে জিতিয়েছে, বিজেপি এবং এমএলএরা আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে। আমি জনগণের প্রতি দায়বদ্ধ। আপনার জনগণের স্বার্থ যেখানে যুক্ত রয়েছে, সেই স্বার্থ সর্বাধিক অগ্রাধিকার পাবে। মুষ্টিমেয় কোনো ব্যক্তি বা গোষ্ঠী তার স্বার্থ আমার কাছে অগ্রাধিকার পাবে না। আমরা মানবিক, যেখানে অচল মার্কেট রয়েছে, উদ্বৃত্ত জায়গা রয়েছে, প্রাথমিকভাবে আপনারা সরে যান। ইউডিএমএ ডিপার্টমেন্ট আস্তে আস্তে আপনাদের জন্য সরকারি স্কিম নিয়ে আসবে। হকারদের জন্য ভারত সরকারের সমদপ্তরের স্কিম রয়েছে, তার সুযোগ আপনারা পাবেন এবং অন্যান্য সুযোগ পাবেন। কিন্তু আপনি নিউ মার্কেটের রাস্তাটাই দখল করে নেবেন, মোটরসাইকেলও যেতে পারবে না। রাজাবাজারটা বেহাত হয়ে যাবে। খিদিরপুর মেটিয়াবুরুজে আপনি যা খুশি করবেন, এটার জন্য কিন্তু আমাকে মুখ্যমন্ত্রী করেনি পাবলিক। এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, আজ একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে 12 বছর পূর্তি উদযাপন, সেই উদযাপন এবং তার পাশাপাশি কিন্তু কার্যত যে প্রেস কনফারেন্স তিনি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেইখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তার পাশাপাশি হকার উচ্ছেদ নিয়ে এবং হকারদের নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তিনি। আমরা একদিকে যখন দেখেছি দমদম বা বলা ভালো একেবারে বিভিন্ন স্টেশন, দমদম থেকে শুরু করে বিরা, গোমা, বাউনগাছি বা এই চত্বর যে স্টেশনগুলো, যাদবপুর বা এই যে স্টেশনগুলো যখন একেবারে হকার উচ্ছেদ কাজ চলছে, উত্তরপাড়া, এই সমস্ত জায়গায় যখন হকার উচ্ছেদের অভিযোগ উঠে আসছে বারবার করে, ঠিক সেইখানে দাঁড়িয়ে এই হকারদের রুটি রুজি কি হবে সেই প্রশ্ন কিন্তু বারবার করে এই চলতি সরকারের দিকে উঠছিল। সেই জায়গায় দাঁড়িয়ে কার্যত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বার্তা দিলেন সেটা গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি এটাও পরিষ্কার করে তিনি বলে দিলেন যে নিউ মার্কেট, রাজাবাজার এটা হতে পারে না যে কোনোভাবে সেই জায়গাটা সাধারণ মানুষের, একেবারে সাধারণ মানুষের হাঁটার জায়গা, ফুটপাত, সেটাকে দখল করে নিয়ে নেওয়া হবে। এবং তার পাশাপাশি পরিষ্কার করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে শিয়ালদা, যাদবপুর স্টেশন চত্বর, নিউ মার্কেট সহ বিভিন্ন এলাকায় এই সমস্ত জায়গায় ফুটপাত বা জনপরিসর সেটা একেবারে বেহাত হয়ে যাবে, সেটা হতে দেওয়া যাবে না। এই জন্য আমাকে সাধারণ মানুষ ভোট দিয়ে, আমার এমএলএরা, আমার সাধারণ মানুষরা ভোট দিয়ে আমাকে মুখ্যমন্ত্রী করেননি। এবং তার পাশাপাশি তিনি বলে দিলেন মুখ্যমন্ত্রী কিন্তু আমরা সাধারণ মানুষের জন্য হচ্ছে, সাধারণ মানুষের দাবি আমাকে প্রথম অগ্রাধিকার দিতে হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে মুষ্টিমেয়দের দাবি কোনোভাবে অগ্রাধিকার দেওয়া যাবে না। যদিও এক্ষেত্রে তিনি যে বার্তা দিচ্ছেন সেক্ষেত্রে কার্যত বিরাট বার্তা বলে মনে করা হচ্ছে। তিনি এটাও বলছেন যে সরকারি ভেস্টেড ল্যান্ড যেখানে রয়েছে, সেইখানে যারা হকাররা রয়েছে, যেটা সরকারের সরকার সেই জমিটা প্রয়োজন নেই বা সরকার সেই জমিটা ইউজ করে না, সেইখানে যদি কোনো হকার বসে থাকে, সেক্ষেত্রেও যদি হকার উচ্ছেদ হয়ে থাকে সেই সমস্ত জায়গায়, সেক্ষেত্রে তারা ভেবে দেখবেন যে কিভাবে কিভাবে সেটাকে সলভ করা যায়। এবং সেক্ষেত্রে তিনি পরিষ্কার করে বলছেন আপনারা উঠে যান। এখন যেখানে বলা হচ্ছে বা এখন যেখানে একেবারে সাধারণ মানুষদের জন্য পরিষ্কার করার কাজ হচ্ছে বা সাধারণ মানুষের জন্য একেবারে উন্নতির কাজ শুরু হচ্ছে, সেক্ষেত্রে আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না, হকার উচ্ছেদ হবেই। এবং এক্ষেত্রে হকাররা উঠে যান এবং জায়গাটা পরিষ্কার করে দিন। তার বিনিময়ে আমরা আস্তে আস্তে একটা স্কিম আনবো, সেক্ষেত্রে পুনর্বাসন সংক্রান্ত বিষয় থাকবে এবং সেক্ষেত্রে কিভাবে হকারদের নিয়ে তাদেরকে পুনর্বাসন দেওয়া যায় সেইগুলো চিন্তাভাবনা করা হবে। সেই বার্তা কিন্তু পরিষ্কার করে দিলেন শুভেন্দু অধিকারী। ফুটপাত দিয়ে হাঁটার অধিকার জনগণের রয়েছে, সেই ফুটপাতকে জবরদখল করার অধিকার কারণ।
যেখানে সরকারের ভ্যাকেট ল্যান্ড রয়েছে, যেখানে জনগণের প্রয়োজন নেই, সেখানে বৈধ অবৈধ যদি বসে থাকেন মানবিকভাবে দেখব। ফলে সব মিলিয়ে এই যে তীব্র হকার উচ্ছেদ নিয়ে যে একেবারে বিক্ষোভ জমছিল সাধারণ মানুষের মনে, সেই বিক্ষোভ কার্যত গলে জল হয়ে গেল বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন যে তিনি কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গার নাম উল্লেখ করেছেন, যে নিউ মার্কেট, রাজাবাজার, খিদিরপুর, মেটিয়াবুরুজের মতো এলাকায় যে সমস্ত জায়গায় ফুটপাত তো কার্যত গোটা রাস্তা দখল হয়ে যাচ্ছে, সাধারণ মানুষের হাঁটার জন্য এইটা কিন্তু হতে দেওয়া যাবে না। সেক্ষেত্রে তিনি কিন্তু এ রাজ্যের শিল্প, অর্থনীতি সবকিছু নিয়ে তিনি গুরুত্বপূর্ণ বার্তা দেন, এবং সেক্ষেত্রে একেবারে নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে একেবারে 635 কোটি টাকা দেওয়া হয়েছে সেই বিষয় নিয়েও কিন্তু একটা তদন্তর বার্তা দিয়ে রাখেন। এবং সেক্ষেত্রে এই হকার উচ্ছেদ নিয়ে যে বার্তা তিনি দিলেন, সেই বার্তাতেই কার্যত পরিষ্কার যে একেবারে পুনর্বাসন নিয়েও কিন্তু এই মুহূর্তে সরকার ভাবছে। তার পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ বার্তাও তিনি দিয়ে রেখেছেন যে কেন্দ্র সরকারের বেশ কিছু প্রকল্প রয়েছে হকারদের জন্য, সেইটাও কিন্তু এইবার সেই হকাররা পাবেন। ফলে সব মিলিয়ে যে বিপদে হকাররা পড়েছিল বলে মনে করা হচ্ছে, সেইটা কিন্তু কার্যত এক লহমায় লাঘব করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।